মাত্র একটি টুর্নামেন্ট খেলার জন্য 10 মিলিয়ন ইউরোর লোভনীয় অফার, কিন্তু পাওলো দিবালা টাকার কাছে হার মানেনি। সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। নেইমার, করিম বেনজেমার মতো বড় তারকা যেখানে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন, খেলার কোয়ালিটি থেকে টাকার অঙ্কই বড় ছিল তাদের কাছে। দিবালা সেখানে ব্যতিক্রম। আগেও তাকে সৌদি প্রো লিগে খেলার অফার দেওয়া হয়েছিল, দিবালা সেটা প্রত্যাখ্যান করেছেন। এবার শুধুমাত্র একটি টুর্নামেন্ট খেলার জন্য দিবালাকে চেয়েছিল আল হিলাল। 1 মাসের মতো সময়ে কয়েকটি ম্যাচ খেলতে হতো, তাতেই পারিশ্রমিক পেতেন 10 মিলিয়ন ইউরো। এই পরিমাণ টাকা অনেক খেলোয়াড়ের পুরো বছরের উপার্জন, কিন্তু দিবালা তাতে রাজি হননি। কয়েকদিন আগে শুরু হয়েছে ফিফা আয়োজিত ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বড় আকারের। প্রাইজ মানি রাখা হয়েছে শত শত মিলিয়ন ডলার। শুধুমাত্র এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার ট্রান্সফারের সুযোগ দিয়েছিল ফিফা। ইন্টারনেটের কিছু স্পোর্টস ওয়েবসাইট জানিয়েছে, ফিফা বিশ্বকাপে তাদের হয়ে খেলার জন্য দিবালাকে প্রস্তাব দিয়েছিল আল হিলাল। সৌদি আরবের এই ক্লাবের হয়ে খেলতেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে দিবালাকে একেবারে সৌদি আরব যেতে হতো না, তাকে শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। মাত্র 1 মাস সময়ের এই টুর্নামেন্টের জন্য দিবালাকে 10 মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল আল হিলাল। অথচ পুরো টুর্নামেন্টে ম্যাচ খেলার সম্ভাবনা 5 থেকে 6টি। অর্থাৎ দিবালা রাজি হলে প্রতি ম্যাচের জন্য 2 মিলিয়ন ইউরো পাওয়ার সুযোগ ছিল, কিন্তু আর্জেন্টাইন তারকা ফিরিয়ে দিয়েছেন আল হিলালের প্রস্তাব। ফুটবল দুনিয়ায় এটা এক অভূতপূর্ব ঘটনা, যেখানে বিশ্বজুড়ে অনেক বড় বড় তারকা সৌদি লীগের ফাঁদে পড়েছেন, মোটা টাকার প্রলোভনে ছেড়েছেন ইউরোপের শীর্ষ লীগ। নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে সহ আরও অনেকের কথাই বলা যায়, যারা ইউরোপে এখনও ভালোভাবেই খেলতে পারতেন, কিন্তু টাকা দেখে ছুটে গিয়েছেন সৌদি আরব। কিন্তু দিবালা এক্ষেত্রে ব্যতিক্রম। মাত্র 1 মাসের জন্য তাকে যে অর্থ দেওয়া হচ্ছিল তা অনেকের পুরো ক্যারিয়ারের উপার্জনের চেয়েও বেশি। তবুও তিনি রাজি হননি। কারণটা অর্থ নয়, বরং ক্লাবের প্রতি দায়বদ্ধতা আর ক্যারিয়ারের গুরুত্ব। বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে খেলছেন পাওলো দিবালা। রোমার সাথে তার চুক্তি 2026 সাল পর্যন্ত। বর্তমানে ক্লাবের খেলা নেই, রোমা ক্লাব বিশ্বকাপে সুযোগ পায়নি। তবুও দিবালা আল হিলালের সাথে চুক্তি করেননি, কারণ পেশাদারিত্বের দিক থেকে সেটা তার কাছে সঠিক মনে হয়নি। এর আগে গত বছরেও সৌদি আরবে খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন দিবালা। 3 বছরের জন্য তাকে 75 মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য অফার দেওয়া হয়েছিল। এমন লোভনীয় প্রস্তাবের পর অনেকেই ভেবেছিলেন তাকে সৌদি আরবে খেলতে দেখা যাবে, কিন্তু দিবালা সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। মূলত নিজের ক্যারিয়ারের গুরুত্বের কথা ভেবেই টাকার দিকে নজর দেননি দিবালা। সে সময় তিনি জানিয়েছিলেন আর্জেন্টিনা স্কোয়াডে নিয়মিত খেলতে চান। সৌদি আরব পাড়ি জমালে সেই সম্ভাবনা কমে যেতে পারে। সে কারণে দিবালা 75 মিলিয়নের প্রস্তাবে রাজি হননি। আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় তারকা পাওলো দিবালা। কাতার বিশ্বকাপ জয়ী দলে তিনি ছিলেন অন্যতম সদস্য। যদিও শুরুর একাদশে খুব একটা জায়গা হয় না তার, কারণ দিবালার পজিশনে খেলেন ভিন গ্রহের জাদুকর লিওনেল মেসি।